বহুযুগ আগে রূপাই ও অগ্নিরূপার সেই ভাঙা কুঁড়েঘরের সমুদ্র থেকে অনেক দূরে নীল জলরাশির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক মায়াবী এবং গর্বিত সাম্রাজ্য, মায়াদ্বীপ। সেই রাজ্যের অধিপতি ছিলেন এক ন্যায়পরায়ণ ও সত্যবাদী। তার একমাত্র কন্যা ছিল রাজকুমারী মনোমালা। মনোমালা ছিল অতুলনীয় রূপবতী। তার সৌন্দর্য ছিল ব্রহ্মাণ্ডের যে কোনো মানুষের কল্পনার বাইরে। কিন্তু রূপের সাথে সাথে সে ছিল প্রচণ্ড গর্বিত এবং অহংকারী। সে জানত তার রূপের জাদুতে ব্রহ্মাণ্ডের যে কোনো ব্যক্তি তার আজ্ঞাবহ হতে বাধ্য। তার নিজের রূপ এবং রাজবংশীয় অহংকার ছিল তার সব মায়াবী ক্ষমতার মূল। সে কোনোদিন কারো প্রতি নিঃস্বার্থ ভালোবাসা বা দয়া দেখায়নি। একদিন মায়াদ্বীপের রাজার দরবারে এক শক্তিশালী এবং রহস্যময় জাদুকর, নাম তার মন্ত্রেশ্বর, এক ভিন্ন রাজ্যের রাজপুত্রের বেশে এসে রাজকন্যা মনোমালার পানি প্রার্থনা করল। কিন্তু মনোমালা তার রূপের গর্বে এবং নিজের অহংকারে মন্ত্রেশ্বরকে সকলের সামনে প্রত্যাখ্যান করল এবং তার জাদুর ক্ষমতাকে তুচ্ছ জ্ঞান করল। এই অপমানে মন্ত্রেশ্বর প্রচণ্ড ক্ষুব্ধ হল। সে তার আসল রূপ প্রকাশ করে রাজকন্যার ওপর এক ভয়ঙ্কর অভিশাপ দিল। মন্ত্রেশ্বর তার জাদুর কণ্ঠে এক অলৌকিক বাণীর মতো সতর্কবাণী দিল। গর্বিত রাজকন্যা মনোমালা, তোমার রূপের গর্ব তোমাকে আজ ধুলোয় মিশিয়ে দেবে। তুমি মানুষের গর্বিত রূপ নিয়ে মায়াদ্বীপে রাজত্ব করতে পারবে না। তুমি যাকেই প্রত্যাখ্যান করবে সেই তোমার ওপর অভিশাপ হয়ে আসবে। তুমি সমুদ্রের মায়াবী এক মাছ হয়ে থাকবে যতদিন না কোনো খাঁটি মানুষ তোমাকে ধরে ছেড়ে দেয় এবং তোমার আত্মা মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা শিখতে পারে। তারপর থেকেই 10 বছর ধরে অভিশপ্ত রাজকুমারী মাছ হয়েই সমুদ্রে বসবাস করছে। আমরা আগের গল্পে দেখেছিলাম অভিশপ্ত রাজকুমারী রূপাইকে নিঃস্বার্থ ভালোবাসা দেখালেও রূপাই স্ত্রী অগ্নিরূপা তার সাথে সততার ছিটে ফুটাও দেখাতে পারেনি। তাই অভিশপ্ত রাজকুমারী আর মানুষ হতে পারেনি। এক পূর্ণিমার রাতে অভিশপ্ত মাছ মনোমালা ঢেউয়ের সাথে অনেক দূর চলে এলেন। হঠাৎ এক মধুর, হৃদয় ছুঁয়ে যাওয়া বাঁশির সুর কানে ভেসে এলো। সুরটা এত মিষ্টি যে অভিশপ্ত রাজকুমারী মনোমালা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি কিনারায় সাঁতরে গেলেন। সেখানে সমুদ্র তীরের সবুজ মাঠে গরু ছাগল চড়ছে, আর এক বিশাল আম গাছের নিচে বসে এক যুবক রাখাল বাঁশি বাজাচ্ছে। তার নাম ডালিম কুমার। ডালিম কুমার দেখতে সাধারণ, কিন্তু তার বাঁশিটা ছিল জাদুকরী। তার দাদু তাকে দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন, এই বাঁশি শুধু সুর বাজায় না, হৃদয়ের সত্যি কথা বলে। তারপর থেকে প্রতিদিন সন্ধ্যায় মনোমালা কিনারায় আসতেন। ডালিম কুমার বাঁশি বাজাতেন আর মনোমালা জলে ভেসে শুনতেন। ধীরে ধীরে দুজনের মধ্যে এক অদৃশ্য বন্ধন গড়ে উঠল। একদিন সাহস করে বললেন, সোনালি মাছ, আমার মনে হয় তুমি সাধারণ নও। তোমার চোখে দুঃখ দেখি। যদি তুমি বলো তুমি কে, তাহলে আমি তোমাকে সারা জীবন বাঁশির সুর শোনাব। সেই রাতেই ডালিম কুমারের বাঁশির সুরে মনোমালার শরীরে আলো জ্বলে উঠল। তিনি ধীরে ধীরে মানুষ হয়ে উঠলেন। লম্বা চুল, সোনালি শাড়ি, অপরূপ রূপ। কিন্তু অভিশাপ পুরোপুরি ভাঙেনি। মনোমালার পায়ে এখনও মাছের আঁশের ছাপ ছিল। তিনি শুধু রাতের বেলায় মানুষ হতে পারতেন, দিনের বেলায় আবার মাছ হয়ে যেতেন। এদিকে ডালিম কুমার আসলে কোনো সাধারণ রাখাল ছিলেন না। তিনিও ছিলেন এক হারানো রাজপুত্র। ছোটবেলায় কালিন্দী জাদুকরী তার রাজ্য ধ্বংস করে তাকে জঙ্গলে ফেলে দিয়েছিলেন। তারপর থেকে তার দাদার দেয়া বাঁশি তার সম্বল ছিল, আর এই বাঁশিতে লুকানো ছিল তার রাজবংশের জাদু। এরপর ডালিম কুমার ও মনোমালা দুজনে মিলে অভিশাপ পুরোপুরি ভাঙার উপায় খুঁজতে লাগলেন। তারা তখন সমুদ্ররাজের কাছে গেলেন এবং সমুদ্ররাজ তাদের আশ্বাসও দিলেন তাদের সাহায্য করবেন। কিন্তু কালিন্দী এসব জানতে পেরে ভয়ঙ্কর রেগে গেলেন। তিনি এক ঝড় তুলে দিলেন। ঝড়ে সমুদ্র উত্তাল হয়ে উঠল। মনোমালা আবার মাছ হয়ে সমুদ্রে চলে গেলেন, আর ডালিম কুমারকে কালিন্দী এক অন্ধকার গুহায় বন্দি করে রাখলেন।
গুহায় বন্দি অবস্থায় ডালিম কুমার জানতে পারলেন যে তার বাঁশির ভিতরে একটি জাদুর মুক্ত লুকানো আছে। সেই মুক্ত দিয়ে কালিন্দীর অভিশাপ ভাঙা যাবে, কিন্তু মুক্ত বের করতে হলে তাকে ৩টি কঠিন পরীক্ষা দিতে হবে। ১. আগুনের পর্বতে উঠে আগুনের ফুল আনা। ২. বিষাক্ত জঙ্গলে গিয়ে সোনার পাখির গান শোনা। ৩. কালিন্দীর প্রাসাদে ঢুকে তার জাদুর আয়না ভাঙা। তারপর ডালিম কুমার একা একা এই পরীক্ষায় নামলেন। প্রথম পরীক্ষায় তিনি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ফুল আনলেন, কিন্তু পুড়ে গেলেন না, কারণ ভালো মানুষকে সৃষ্টিকর্তাও সাহায্য করেন। তারপর দ্বিতীয় পরীক্ষায় সোনার পাখি তার বাঁশির সুর শুনে নিজেই গান গেয়ে উঠল। তৃতীয় পরীক্ষায় কালিন্দীর প্রাসাদে ঢুকে তিনি দেখলেন কালিন্দী মনোমালাকে আবার পুরোপুরি মাছ বানিয়ে এক সোনার খাঁচায় বন্দি করে রেখেছেন। ডালিম কুমার বাঁশি বাজাতে লাগলেন। সুর শুনে কালিন্দীর জাদুর আয়না ফেটে গেল। কালিন্দী চিৎকার করে অদৃশ্য হয়ে গেলেন। তারপর মুক্ত বের হলো। ডালিম কুমার সেই মুক্ত মনোমালার কপালে ছুঁয়ে দিলেন, আর সাথেই অভিশাপ পুরোপুরি ভেঙে গেল। মনোমালা চিরকালের জন্য মাছ থেকে মানুষ হয়ে গেলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে কালিন্দী শেষ জাদু ছুড়লেন। যদি ডালিম কুমার সত্যি রাজপুত্র না হন, তবে মনোমালা আবার মাছ হয়ে যাবেন। এটা তাকে প্রমাণ করতে হবে। তখন সমুদ্ররাজ এসে বললেন, ডালিম কুমার আমার হারানো ভাগ্নে, সে আমার বোনের ছেলে, তার রক্তে রাজকীয় জাদু আছে। কাজেই কালিন্দীর সব জাদু নষ্ট হয়ে গেল। কিন্তু কালিন্দীকে তারা আটক করতে পারেনি, সে পালিয়ে গেল। তারপর ডালিম কুমার ও মনোমালার বিয়ে হলো অপ্সরা রাজ্যে, আর ডালিম কুমারও তার হারানো রাজ্য ফিরে পেলেন। দুজনে মিলে 2টি রাজ্য শাসন করতে লাগলেন। প্রতি পূর্ণিমায় তারা সমুদ্র তীরে এসে বাঁশি বাজাতেন। সেই সুরে সমুদ্র শান্ত হয়ে যেত, ফুল ফুটত আর পাখিরা নাচত। কিন্তু বিয়ের অনেক বছর পরও তাদের কোনো সন্তান হয়নি। মনোমালা প্রতি রাতে চাঁদের কাছে প্রার্থনা করতেন। অবশেষে একদিন তাদের ঘরে একটি সন্তান জন্ম নিল। কিন্তু সেই শিশুটিকে দেখে সবাই হতবাক। বাচ্চাটা দেখতে নবজাতকের মতো নয়, বরং একজন বয়স্ক মানুষের মতো। কুচকানো চামড়া, সাদা চুল, বলিরেখা ভরা মুখ। এ দেখে ডালিম কুমারের মন ভেঙে গেল। তিনি ভাবলেন, এ আবার কোন পাপের ফল আমার সন্তানের ওপর পড়ল। মনোমালাও কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লেন। ডালিম কুমার প্রতিদিন সন্ধ্যায় সেই পুরনো আম গাছের নিচে বসে বাঁশি বাজাতেন আর অঝরে কাঁদতেন। তার বাঁশির সুরে এখন আর আনন্দ ছিল না, শুধু গভীর দুঃখ আর আকুতি। একদিন এক পূর্ণিমার রাতে, যখন তার বাঁশির সুর আকাশ ছুঁয়ে যাচ্ছিল, হঠাৎ তার সামনে এক অপূর্ব সুন্দরী পরী এসে দাঁড়ালেন। তার পোশাক ছিল চাঁদের আলোর মতো ঝকঝকে, ডানা ছিল রংধনুর রঙে রাঙানো। পরী মৃদু স্বরে বললেন, কি গো তুমি? তোমার বাঁশির সুরে এত জাদু যে আমি স্বর্গের মেঘের উপর থেকেও নিজেকে সামলাতে পারলাম না, ছুটে চলে এলাম। তোমার চোখে যে প্রচণ্ড কষ্টের কান্না দেখছি, কি হয়েছে তোমার, হে বাঁশি বাদক? ডালিম কুমার চোখের জল মুছে সব কথা খুলে বললেন। পরী শুনে গম্ভীর হয়ে গেলেন। তিনি বললেন, ওই দিন কালিন্দীকে তোমরা পুরোপুরি ধ্বংস না করায় আজ তোমাদের কপালে এই দুর্গতি নেমে এসেছে। সেই কালিন্দীর আত্মা তোমার সন্তানের শরীরে এসে জন্ম নিয়েছে। সে বয়স্ক রূপে জন্মেছে। তোমরা যদি এইবার পুরোপুরি ধ্বংস করতে পারো, এবং যদি তোমরা এই সন্তানকে সত্যিকারের ভালোবাসায় বড় করতে পারো, তাহলে সে আবার শিশুর রূপ ফিরে পাবে। ডালিম কুমার ও মনোমালা এই কথা শুনে নতুন আশায় বুক বাঁধলেন। তারা বয়স্ক চেহারার সন্তানটির নাম রাখলেন অমর কুমার। তারা তাকে কোলে নিয়ে আদর করতেন, গল্প শোনাতেন। ডালিম কুমার প্রতিদিন বাঁশি বাজিয়ে ঘুম পাড়াতেন। মনোমালা তাকে স্নান করাতেন, খাওয়াতেন। প্রথমে গ্রামের লোকেরা হাসাহাসি করত, কিন্তু ধীরে ধীরে অমর কুমারের নির্মল হাসি আর বুদ্ধিমত্তা সবাইকে মুগ্ধ করল। 1 বছর পর এক পূর্ণিমায় ডালিম কুমার যখন আম গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন, পরী আবার এলেন। তিনি দেখলেন অমরের শরীর ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, বলিরেখা মিলিয়ে যাচ্ছে, চুল কালো হয়ে উঠছে। এখন শুধু সময়ের অপেক্ষা।
পরী হেসে বললেন, তোমাদের নিঃস্বার্থ ভালোবাসা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অমর এখন সত্যিকারের শিশু হয়ে যাবে। তবে তোমাদের অবশ্যই কালিন্দীকে ধ্বংস করতে হবে। তাহলেই অমর কুমার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এদিকে কালিন্দী এখন আরও ভয়ঙ্কর কালো জাদুকরী হয়ে উঠেছেন। তিনি চম্পকনগরের উত্তরে অন্ধকার পর্বতের গুহায় থাকতেন। তার কাছে ছিল 3টি অমর জাদুর জিনিস: কালো আয়না, বিষাক্ত মুকুট ও রক্তলাল ফনা। ডালিম কুমার ও মনোমালা সিদ্ধান্ত নিলেন তারা কালিন্দীকে ধ্বংস করবেনই। পরী তাদের 3টি জাদুর উপহার দিলেন: একটি সোনালি তরবারি যা শুধু সত্যের জন্য জ্বলে, একটি অদৃশ্যতার আংটি এবং একটি পাখির ডানা যা পরীদের মতো উড়তে সাহায্য করে। অভিযান শুরু। প্রথমে তারা অন্ধকার পর্বতের পথে রওনা হলেন। পথে ছিল 3টি ভয়ঙ্কর বাধা। প্রথম বাধা বিষাক্ত নদী। নদীর পানি ছিল কালো এবং যে স্পর্শ করত সে পাথর হয়ে যেত। ডালিম কুমার তার বাঁশি বাজালেন। সুর শুনে নদীর জল শান্ত হয়ে গেল এবং একটি সোনালি সেতু তৈরি হল। তারা পার হয়ে গেলেন। দ্বিতীয় বাধা আগুনের জঙ্গল। সেখানে আগুনের দানব ঘুরে বেড়াত। মনোমালা তার লুকানো পরিশক্তি দিয়ে আগুনকে শীতল করে দিলেন। ডালিম কুমার সোনালি তরবারি দিয়ে দানবকে আঘাত করলেন। দানব পরাজিত হয়ে পথ ছেড়ে দিল। তৃতীয় বাধা কালিন্দীর গুহার সামনে ছিল তার সবচেয়ে ভয়ঙ্কর রক্ষী, এক বিশাল 7 মাথাওয়ালা নাগরাজ। নাগরাজের চোখে ছিল মায়াজাল। যে তার চোখের দিকে তাকাত সে নিজের ভয়ের ছবি দেখে পাগল হয়ে যেত। ডালিম কুমার অদৃশ্যতার আংটি পরে নাগরাজের পিছনে চলে গেলেন। তারপর তার বাঁশির সুর বাজালেন। সুর শুনে নাগরাজের 7টা মাথাই শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ডালিম কুমার সোনালি তরবারি দিয়ে নাগরাজের হৃদয়ে আঘাত করলেন। নাগরাজ মিলিয়ে গেল। তারপর তারা চলে গেলেন কালিন্দীর গুহায়। গুহার ভিতরে কালিন্দী অপেক্ষা করছিলেন। তিনি হাসতে হাসতে বললেন, তোমরা এত দূর এসেছ, কিন্তু আমাকে ধ্বংস করা সহজ নয়। কালিন্দী তার কালো আয়না থেকে ভয়ঙ্কর ছায়ামূর্তি বের করলেন। ডালিম কুমার ও মনোমালা দুজনে মিলে লড়াই করতে লাগলেন। ডালিম কুমার সোনালি তরবারি দিয়ে কালো আয়না ভেঙে দিলেন। কালিন্দী চিৎকার করে বললেন, আমি অমর। কিন্তু যখন তার রক্তলাল ফনাটি ভেঙে গেল তখন তার সব জাদু শেষ হয়ে গেল। কালিন্দী ধোঁয়ায় পরিণত হয়ে চিরতরে অদৃশ্য হয়ে গেলেন। কালিন্দী ধ্বংস হবার পর তারা রাজপ্রাসাদে ফিরে গিয়ে দেখে অমর কুমারের শরীর আলোয় ভরে উঠল। তার বয়স্ক রূপ ধীরে ধীরে মিলিয়ে গিয়ে সে এক সুন্দর স্বাস্থ্যবান শিশুর রূপ নিল। পুরো রাজ্য উৎসবে মেতে উঠল। পরী আবার এসে অমর কুমারের কপালে চুমু খেয়ে বললেন, তোমাদের সাহস, ভালোবাসা ও বিশ্বাস সব অন্ধকার জয় করেছে। অমর কুমার এখন তোমাদের সুখের প্রতীক হয়ে বেঁচে থাকবে। তারপর থেকে ডালিম কুমার প্রতিদিন আমগাছের নিচে বসে আনন্দের সুরে বাঁশি বাজাতেন। অমর কুমার বড় হয়ে বাবার মতোই বাঁশিবাদক হয়ে উঠল। তাদের নগরীতে আর কখনো অন্ধকার ছায়া পড়েনি। তো বন্ধুরা, কেমন ছিল আমাদের গল্পটি? কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, এমন দারুণ দারুণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।